আসসালামু আলাইকুম। আমি প্রফেসর নাসির উদ্দিন মাহমুদ, শিশু বিশেষজ্ঞ। আজকে আমি শিশুর বিকাশ নিয়ে কথা বলবো। শিশুর বৃদ্ধি এবং বিকাশ খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। যে একটা শিশু সঠিকভাবে বড় হচ্ছে কিনা আমরা বৃদ্ধি এবং বিকাশ দিয়ে বুঝতে পারি। বৃদ্ধিটা সহজ, বৃদ্ধিটা শিশু কিরকম লম্বা হচ্ছে, কিরকম স্বাস্থ্যবান হচ্ছে, এটা আমরা পরিমাপ করতে পারি। যে হাইটটা দেখে, ওয়েট দেখে আমরা পরিমাপ করতে পারি। আর বিকাশটা হচ্ছে সে মানসিকভাবে কতটুকু পরিপক্ক হচ্ছে। এটার জন্য আমাদের কিছু সায়েন্টিফিক কিছু প্যারামিটার্স আছে। যেমন আমরা বলি মাইলস্টোন। মাইলস্টোন হচ্ছে একটা শিশু 6 সপ্তাহ, 12 সপ্তাহ, তারপরে 6 মাস, 9 মাস, 1 বছর, এরকম যে সময়গুলোতে কি করতে পারে, কিভাবে ও কি পারফর্ম করতে পারে, এটাকে আমরা বলি যে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট। আর কিছু ডোমাইন আছে, ডোমাইনের মধ্যে গ্রস মোটর। গ্রস মোটরের যে সে যেমন নর্মাল যে কাজকর্ম, যেমন দাঁড়ানো, বসা, এগুলো গ্রস মোটর বলি। একটু ফাইন মোটর, ফাইন মোটর হচ্ছে হাতের সূক্ষ্ম কাজ, যেমন হ্যান্ড কোঅর্ডিনেশন, আপনার পেন্সিল দিয়ে পেন্সিল ধরা, হাতের চামচ ধরা, খাওয়া, এগুলোকে আমরা ফাইন মোটরে বলি। তারপর হচ্ছে সোশ্যাল একটা ডোমাইন আছে, তারপর ভিশন একটা ডোমাইন, তারপর হচ্ছে আপনার হিয়ারিং একটা ডোমাইন। ওইগুলো দিয়ে আমরা মাইলস্টোন এবং ডোমাইন, এগুলো দিয়ে এগুলো আমরা কিছু ছকের মধ্যে ফেলে আমরা শিশুর বিকাশটাকে বিশ্লেষণ করি অথবা বুঝতে পারি। তো আজকের যে বিষয়টা, 7-8 মাসের শিশুটা কিরকম। 7-8 মাসের শিশু এটা একটা খুব ইম্পর্টেন্ট মাইল ফলক শিশু বৃদ্ধির জন্য। এই সময়ে শিশুরা আপনার বসতে পারবে, নিজের থেকে স্বাধীনভাবে বসতে পারবে, সেই হামাগুড়ি দেওয়া একটু একটু শিখবে। আর যখন আপনি ওকে তুলতে যাবেন, সে স্ট্রেট ওয়েতে দাঁড়াতে, সাপোর্ট নিয়ে স্ট্রেট ওয়েতে দাঁড়াতে পারবে। আর ফাইন মোটর যেটা, এই শিশু তার অবজেক্টস, একটা জিনিস এক হাত থেকে আরেক হাতে ট্রান্সফার করতে পারবে, ও হাত থেকে মুখে নিতে পারবে, ছোট ছোট জিনিস যে ধরে তুলতে পারবে। এই সমস্ত হচ্ছে তার ফাইন মোটর, অথবা যেটাকে আমরা সূক্ষ্ম হাতের কাজ যেটা বলি সেটা। তারপরে এই সময়টাতে সোশ্যাল যেটা খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল হচ্ছে আগন্তুক চিন্তা। 7 থেকে 8 মাসে শিশু আগন্তুক চিনতে পারে। আগন্তুক চেনাটা মানে এরকম, যদি নতুন কেউ আসে মা বাবা ছাড়া, সে ভয় পায় অথবা কান্না করে অথবা উৎফুল্ল হয়, সে আগন্তুক চিনতে পারে। তারপরে সে তার ফেসিয়াল এক্সপ্রেশন, তারপর চোখের আপনার দেখা এবং ফিজিক্যাল গ্যাস্টার, শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে সে কিছু কিছু বোঝার জিনিস বোঝাতে চেষ্টা করে। আর সে কিছু শব্দ করে, বা, মা, দা, এই ধরনের কিছু শব্দ করতে পারে। আর এই সময়টাতে তার দাঁত উঠা শুরু। তার মানে একটা শিশু, 7 মাসের বয়সের শিশু নিজের থেকে বসতে পারবে, সুন্দর করে স্ট্রেট ব্যাকে বসতে পারবে, একটু একটু হামাগুড়ি দেওয়া শুরু করবে। তাকে স্ট্রেট ধরলে সে স্ট্রেট দাঁড়াতে পারবে সাপোর্ট দিয়ে। তারপরে সে নতুন মানুষ দেখলে ভয় পাবে অথবা কান্না করবে অথবা উৎফুল্ল হবে, তার দাঁত ওঠা শুরু করবে, সে একটা অবজেক্ট, একটা জিনিস এক হাত থেকে আরেক হাতে নিতে পারবে। এই এই বিষয়গুলো যদি দেখি তাহলে আমরা মনে করবো যে, এবং তার বৃদ্ধির বিষয় যদি বলি, তার হাইট হবে 7 থেকে 9 কেজি, এবং তার ওয়েট, তার লেংথ, হাইট হবে তার 60 থেকে 65 সেন্টিমিটার, আর ওয়েট হবে 7 থেকে 9 কেজি। তো এইগুলো যদি আমরা এই শিশুর মধ্যে দেখি, তাহলে আমরা বুঝবো যে শিশু সঠিকভাবে বড় হচ্ছে। আর কিছু জিনিস, ডেঞ্জার সাইনগুলি, যেগুলো দেখতে আমরা মনে করবো যে শিশুর সমস্যা আছে চিকিৎসক থেকে। যেমন সে ডাকলে যদি না তাকায়, চোখে চোখ যদি না রাখে, কোনো কিছুতে তার যদি আগ্রহ না থাকে, বসলে এক পাশে শোয়ালে অন্য পাশে যদি না উল্টায়, অতিরিক্ত লালা যদি মুখ দিয়ে বাইর হয়, তার খাওয়াতে যদি সমস্যা হয়, শোয়া অবস্থায় হাত যদি মুষ্টিবদ্ধ থাকে, তাহলে আর হাত পা যদি নাড়তে না পারে, জামা পরিবর্তনের সময় যদি অস্বাভাবিকভাবে শক্ত হয়ে থাকে, তাইলে আমরা বুঝবো ওর মাথার দিকে অস্বাভাবিক ছিল, তাহলে আমরা বুঝবো যে শিশুর বিকাশের সমস্যা হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নেব। আর আপনার শিশু যদি 7 মাসে যা বললাম, ও সঠিক বৃদ্ধি এবং সঠিক বিকাশ যদি 7 মাস বরাবর হয়ে থাকে, তাইলে বোঝা যাবে তার
বৃদ্ধিটা, মানসিক এবং শারীরিক বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে এবং আপনার শিশু একটি সঠিক মানে সুস্থ শিশু, সুস্থ মানসিক পরিণত, অন্যথায় আপনার শিশুকে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ।